হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার মাথায় একটা অলৌকিক মণি ছিল এবং তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন যে তার কখনো মৃত্যু হবে না। কিন্তু তিনি যখন অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজকে মারার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এত রেগে যান যে তাকে অভিশাপ দেন যে তোমার কোনোদিন মৃত্যু হবে না, তোমার দেহ পচে গলে যাবে, তোমার কাছে কেউ আসবে না, তোমাকে সারা জীবন একাকী বাঁচতে হবে, তুমি মৃত্যুর জন্য প্রার্থনা করবে কিন্তু তোমার মৃত্যু হবে না। আমরা অন্যদিকে আবার দেখতে পাই পরীক্ষিত মহারাজ অভিশাপ পেয়েছিলেন। শৃঙ্গি মুনি তাকে অভিশাপ দিয়েছিল তোমার 7 দিনের ভিতরে তক্ষকের দংশনে মৃত্যু হবে। কিন্তু তিনি এই 7 দিন ভাগবতম আলোচনা করলেন, ভাগবতম শুনলেন এবং শেষে ভগবানের ধামে প্রত্যাবর্তন করলেন। তো আমরা দেখতে পাচ্ছি দুইজন মহান ব্যক্তিত্ব, একজন হচ্ছেন অশ্বত্থামা, একজন হচ্ছেন পরীক্ষিত। একজন পেয়েছিলেন আশীর্বাদ, আরেকজন পেয়েছিলেন অভিশাপ। কিন্তু ভগবানের কৃপায় এবং ভক্তদের বিরোধিতা করায় অশ্বত্থামার আশীর্বাদ হয়ে গেল অভিশাপ, এবং পরীক্ষিত মহারাজের ভগবানের কৃপায় অভিশাপ হয়ে গেল আশীর্বাদ। তো মোরাল অফ দা স্টোরি এটা হচ্ছে যে যদি আমরা ভগবানের শরণাগত থাকি তাহলে আমাদের জীবনে যত কষ্ট আসুক, দুঃখ আসুক, সবকিছু হয়ে যাবে আশীর্বাদ। কিন্তু আমরা ভগবানকে ভুলে যতই সুখে থাকার চেষ্টা করি না কেন, তা জীবনে অভিশাপের মতো হয়ে যাবে। হরে কৃষ্ণ।